ইলিশ মাছের ৩০ কাটা, বোয়াল মাছের দাড়ি। এই প্রবাদটা ছোটোবেলায় অনেক শুনেছি, কিন্তু এইটার মানেটা তখন বুঝতাম না। তো যাই হোক, এখনে যে বুঝি তাও না, এটা জাস্ট একটা কথার কথা, এটাই বুঝি। তো আজকে যেহেতু ইলিশ মাছ কাটতেছি, সেই জন্য আর কি এটা মনে পড়ে গেল। তো আমি আজকে ইলিশ মাছটাকে একটা স্পেশালভাবে রান্নাটা করব। তো এই রান্নাটা মানে খেতে বেশ ভালো লাগে। তো আপনারা কেউ যদি এভাবে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি প্রথমে ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি। ইলিশ মাছ তো রান্না করতে হলে অবশ্যই কাটতে হবে, সেটা যে মাছই হোক না কেন। আমাদের মহিলাদের কিন্তু কিছু মানে দায়িত্ব থাকে, ঘরোয়া দায়িত্ব, যেমন কোটাকাটি, রান্নাবান্না করা, ঘর গোছানো, সংসার সামলানো, এগুলো আর কি। হাজব্যান্ড যারা, তারা তো বাহিরের দায়িত্বটা পালন করে, তারা টাকা ইনকাম করে, রোজগার করে আমাদের সব আশা পূরণ করে, মানে আমাদের চাহিদাগুলো পূরণ করে। তো সেরকমের আমাদেরও তাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব থাকে। সেটা মা হোক, বউ হোক, কিংবা বোন হোক, সবারই আমাদের কিছু কিছু দায়িত্ব থাকে। আমাদের দায়িত্বগুলো যদি আমরা সুন্দরভাবে দায়িত্ব সহকারে পালন করে থাকি, তাহলে কিন্তু সংসারে কোনো ঝামেলাই হয় না। তো আমরা যখন ঝামেলাটা করি, তখন কিন্তু পুরো সমস্যাটা গিয়ে পড়ে সংসারের যে রোজগার করে তার উপরে। তো এই জন্য আমাদের উচিত ঘরের মহিলাদের একটু বুঝে শুনে সংসারটাকে চালানো, এবং হাজব্যান্ডের আয় রোজগার বুঝে হিসাব নিকাশ করেই সবসময় চলা। আমরা চাইলেই যে কোনো কিছু যে কোনো সময়ই করতে পারি না, একটু সময় নিয়ে করতে হয়। আর এটা কিন্তু হাদিস নবী রাসূলের সময়কারেও ছিল যে একটু ধৈর্য নিয়ে সব কিছু করতে হয়। হুট করে একটা কিছু চাইলাম সেটাই আমার এখনই লাগবে, এরকম করা ঠিক না। আবার একটা কথা কি, যে আমরা মানে এখন করব তখন করব এভাবে করে ঘোরানোও ঠিক না। কারণ আমরা বাঁচবই বা কয়দিন, মানুষ দেখা যায় যে একটা আশা নিয়ে নিয়ে অনেক দিন পার করে হঠাৎ সে মরে যায়। তো আমাদের উচিত ব্যাংক ব্যালেন্স অনেক অনেক অতিরিক্ত কিছু না করে সব সময় নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া। কখনো কোনো জিনিস হঠাৎ করে খেতে ইচ্ছা করলে আমার মনে হয় সেটা খাওয়া উচিত। কোনো কিছু কিনতে ইচ্ছা করলে সেটা কিনা উচিত। কোথাও ঘুরতে যেতে মন চাইলে সেখানে ঘুরতে যাওয়া উচিত। কারণ অনেক বেশি ভবিষ্যৎ চিন্তা করে মানে আমার বাচ্চারা কি খাবে, ভবিষ্যতে কি করবে না করবে, এত টেনশন না নিয়ে নিজেদের চিন্তাটা আগেই করা উচিত আমি মনে করি। তো যাই হোক, বেশি নীতি কথা শুনিয়ে দিলাম। আসলে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু দেখেন শেষ হয়ে গেছে। আমি রান্নাটার মধ্যে জাস্ট মানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো এই ছিল রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।